রাধারানীকে শাস্তি দেবে বলে ছুটে চলেছে আয়ান জটিলা কুটিলা। ক্রোধে ক্রোধান্বিত হলেন রাধারানী। স্বামী গো, এতদিন লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, কিছুই আমি বলি নাই। আজকের আমি আমার রূপ ছাড়বো না, দেখিয়ে দেবো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইলা অপরূপ, এত বলি হইলা উলুধ্বনি মাইরা। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী রূপ দেখি আয়ান করো জোড়ে, কালী রূপ দেখে আয়ান করো জোড়ে, ডাকে জয় কালী বলে, ডাকে জয় কালী বলে। আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, চিনিতে না পারিলাম ক্ষমা করো হে, চিনিতে না পারিলাম ক্ষমা করো হে, চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণে, চিনিতে না পারিলাম ওই রাঙা শ্রীচরণে, চিনিতে না পারিলাম ওই রাঙা চরণ, চিনিতে না পারিলাম ওই রাঙা চরণ। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে। নিজের স্ত্রীর মধ্যে মাতৃরূপ দর্শন করে আছাড় খেয়ে পড়ল আয়ান রাধারানীর চরণে। মা, আমার ঘরে আমার স্ত্রী রূপে আমার পাশে এতদিন থাকলি, আর তোর চরণ বুকের কাছে পেয়েও বুকে জড়িয়ে ধরতে পারলাম না। মা, ক্ষমা কর। সব হাত জোড় করে বসুন সবাই। মাকে ডাকছি। গৃহকর্তাদের খুব আজ্ঞা যে মায়ের গান একটা গাইতেই হবে, আমাদেরকে একটু চণ্ডী পাঠ শোনাতে হবে, তো গৃহকর্তাদের আজ্ঞাতে একটু ডাকতেই হবে। তা প্রসঙ্গ যখন এসছে চণ্ডী পাঠ, একটু মায়ের গান আস্বাদন করব। করজোরে বসবেন মায়েরা, আর আমি শ্লোক বলবো যখন, তখন একটু উলুধ্বনি দেবে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষ্টকার স্বরাতিনিকা সুধাতমক্ষরেণীতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीत रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि त्वं शान्ति काञ्चिरेव खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शंखनी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुंदरी परावरणं परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमांगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रणे गुणमयी नारायणी नमस्तुते। जननी
মনে মা মিছেই ভ্রম ভূমণ্ডলে। ওনাদের অনুরোধ এই গানটা শুনতে চায়, এই গানটা শোনায়। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো না মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো না। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে মা দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ। তাই গৌর হরি গৌর হরি হরি। ভেবে দেখ মন মা দেখ মন মা 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 জননী জননী। রাধারানীতে রূপান্তরিত হলেন আবার রাধারানী ক্ষমা করে দিয়ে চলল চিরকালের মতো বৃন্দাবন ছেড়ে প্রভাস যজ্ঞের মণ্ডপে।
নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী আজ প্রভাস যজ্ঞের পথে করল গমন, প্রভাস যজ্ঞের পথে করল গমন। আজ সকট ভরিয়া নিল দধিঘৃত ছানা, সকট ভরিয়া নিল দধিঘৃত ছানা। ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা। জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। এই গানটা জানো মায়েরা? বাবারা জানেন নাকি? জয় কানাইয়া লাল কি, তারপর কি বলতে হয়? বৃন্দাবনের গান, হাতি ঘোড়া পালকি। আমি যাই লাইন বলি না কেন, যে কোনো লাইন বলি না কেন, আপনাদের শুধু একটাই লাইন, হাতি ঘোড়া পালকি। এটা বৃন্দাবনের গান। রাখাল রাজারা এখন বৃন্দাবনের উত্তরপ্রদেশের যে রাখালরা, তারাও এই গান গায় মাঠে ঘাটে। বৃন্দাবনের রাখালরা, বৃন্দাবনের গ্রামের ছেলেরা এসব গান গায়। জয় কানাইয়া লাল কি, ঘোড়া পালকি। বলো গিরিধারী লাল কি, ঘোড়া পালকি। নন্দ দুলাল কি, ঘোড়া পালকি। यशोदा दुलाल की, देवकी दुलाल की, ঘোড়া পালকি। नंद नंद भाई जय कन्हैया लाल की, ঘোড়া পালকি। घोड़ा लाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की। এই গান বৃন্দাবনের গান। এই গান গাইতে গাইতে সখারা ঢুকছে বৃন্দাবনের প্রভাস যজ্ঞের মণ্ডপে। কৃষ্ণ সবার জন্য জায়গা করেছেন, সবার আসনের ব্যবস্থা করেছেন। আপনারা জেনে রাখুন, মণ্ডপ তৈরি করেছিল স্বয়ং বিশ্বকর্মা। প্রভাস যজ্ঞের যে মণ্ডপটা, মণ্ডপ তৈরি করেছিল বিশ্বকর্মা। চারদিকে চারটে দরজা, কেন? চার ধরনের ভক্ত যাতে প্রবেশ করতে পারে সেই জন্য। দক্ষিণ দিক দিয়ে কোন ধরনের ভক্ত আসবে? শান্ত দাস্য। পূর্ব দরজা দিয়ে সখ, উত্তর দরজা দিয়ে বাৎসল্য, পশ্চিম দরজা দিয়ে মধুর। আজকে প্রথম পূর্ব দরজা দিয়ে দেখুন, সাধারণ ঋষি মুনি যোগী যারা সাধারণ ভক্ত, তারা শান্ত দাস্যরসের ভক্ত, তারা দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করছে। বিশেষত্ব সেখানে কম রয়েছে, কিন্তু পূর্ব দিকের বিশেষত্ব আছে। সক্ষরসের ভক্ত প্রবেশ করছে বৃন্দাবন থেকে, তাদের প্রত্যেককে স্থানে স্থানে যথাস্থানে বসিয়ে সম্মান প্রদর্শন করলেন গোবিন্দ। এবার উত্তরের দরজা দিয়ে আওয়াজ আসছে, গোপাল রে ওরে গোপাল রে, গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল রে। মা, মা তুমি এসো না মা, আমি তোমার কাছে যাচ্ছি মা, তোমার চরণ অপরাধী আমি। কৃষ্ণ ছুটে গেল, মার কোলে বসলো, নবনীর ভাণ্ড থেকে নবনী তুলে নিয়ে যশোদা মুখে দিতে গেল। যেই মুখে দিতে গেছে, হাত ধরে দাঁড়ালো দেবকী, দাঁড়া। আমার ছেলের মুখে ননি দিচ্ছ যে বড়, কেন দিচ্ছ? আমার ছেলে। যশোমতী বলছে, আমি এতদিন ধরে পালন করলাম, আমার নয় কেউ না। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আমি ওকে জন্ম দিত, আমার ছেলে। দেবকী বলে আমার ছেলে, যশোদা বলে আমার ছেলে। দুই মায়ের মধ্যে ঝগড়া লেগেছে, আর মায়েদের ঝগড়া মেটানোর জন্য জগতের সব থেকে বড় মা এসেছেন, মহামায়া দুর্গা এসেছেন ঝগড়া মেটানোর জন্য। বলে দুই মা একদিকে দাঁড়াও, গোপাল একদিকে দাঁড়াবে, মাঝখানে টাঙিয়ে দাও 100 কাপড়। যে মায়ের বুকের দুগ্ধ 100 কাপড় ভেদ করে গোপালের মুখে যাবে, সেই হচ্ছে আসল মা। তখন গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম কাপড় ভেদ না করে, প্রথম কাপড় ভেদ না করে। আজ গোপাল, গোপালে বলিয়া যশোদা গায়, গোপালে বলিয়া যশোদা গায়, দেখো দেখো দুধ গোপালের বদনে যায়, দুধ গোপালের বদনে
বনে যা, এ তো অহংকারে মেলে না। অহংকারে মেলে না, ও যে দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না। হারি মধুসূদন অহংকারে মেলে না। দেবকী দুগ্ধ স্তনভণ্ড দুগ্ধ দেওয়ার জন্য প্রথম কাপড়টাই ভেদ করতে পারল না। আর যশোমতী মা শুধু গোপাল বলে একবার কেঁদেছে, বুকের দুগ্ধ তীর গতিতে 100 কাপড় ভেদ করে গোপালের মুখে গেছে। কেন গেল, কেন হলো? এই দেবকী ছিল আগের জন্মের কইকেয়ী। রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছিল ওই কইকেয়ী। 14 বছর বনবাস সেরে যখন কইকেয়ীকে প্রণাম করেছিল তখন কইকেয়ীর বুক ফেটে যাচ্ছে। তোকে বনবাসে দিলাম আমি, আর তুই আমার চরণে প্রণাম করছিস। মর্যাদা পুরুষোত্তম কাকে বলে তোকে দেখে শিক্ষা। তুই আমায় আশীর্বাদ কর যেন সামনের জন্মে তোর গর্ভধারিণী মা হই। তখন রামচন্দ্র বলেছিল, মা গো, গর্ভের ছেলে হব কিন্তু বুকের দুগ্ধ পান করতে পারবো না। যে মা সন্তানের মুখ থেকে দুধ কেড়ে নেয় সে কি মা বলার যোগ্য? আর যশোমতীর দুগ্ধ পান করলো কেন? যশোমতী ছিল আগের জন্মের ধরা সতী। নিজের বাম স্তন কর্তন করে অতিথি সেবা করেছিল নারায়ণ। আর নারায়ণ আশীর্বাদ করে বলেছিল, মা গো, যে স্তন কর্তন করেছ আমায় সেবা দেওয়ার জন্য, ওই স্তন থেকে দুগ্ধ পান করে আমি তোমার ছেলে হব মা, তুমি হবে আবার মা। কৃষ্ণ কার ছেলে এ প্রশ্ন যদি কেউ করে, এক বাক্যে সবাই বলবে যশোদার ছেলে। দেবকীর ছেলে ভেবে চিনতে বলতে হয়। শুনে রেখো মায়েরা, শুধু রক্তের সম্পর্ক থাকলে মা হওয়া যায় না। আমরা বাবা মার অহংকার করি না, আমার ছেলে, আমরা জন্ম দিয়েছি, হয় না? পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে গেলে শুধু রক্তের সম্পর্ক থাকলে হয় না। এমন জগতে অনেক ছেলে মেয়ে আছে যারা বাবা মার দ্বারা বিতাড়িত হয়ে রাস্তার মধ্যে পড়ে পড়ে দিন কাটাচ্ছে। অনেক ছেলে আছে, আপনি পৃথিবী খুঁজুন, প্রচুর পাবেন। কিন্তু এমন বাবা মাও অনেকে আছে যারা নিজের শরীর দিয়ে হয়তো বাবা মা হতে পারেনি, কিন্তু অন্তর থেকে মন দিয়ে তারা পিতৃত্ব মাতৃত্ব অনুভব করছে। যশোমতী নন্দরাজা সেই পিতা মাতা, আর দেবকী বসুদেব সেই পিতা মাতা যারা জন্ম দিয়েছেন বটে, তবে হ্যাঁ, মাতৃত্ব পিতৃত্ব অনেক কম রয়েছে। তাই কৃষ্ণ কার ছেলে? সবাই এক বাক্যে বলবে যশোদা। বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস, ওগো বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, অহংকারে মেলে না, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে মেলে, অহংকারে মেলে না। শুদ্ধমতি হলে মেলে, অহংকারে মেলে না। সিদ্ধান্ত বাবা, শুদ্ধমতি হলে মেলে, অহংকারে মিলবে না। তাহলে মায়েদের ঝামেলা গেল। তাহলে মা কে হলো মায়েরা? প্রকৃত মা কে হলো? কি? যশোদা। এইবার পশ্চিম দরজা বিয়ের শেষ ভক্ত রাধারানী। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথা প্রাণ বধুয়া, ঘরের বাহির কইলে আমার নাম বাসি শুনাইয়া, ঘরের বাহির কইলে আমার বাসি শুনাইয়া,
आ रहे हैं, क्यों यहाँ? किसके पास? किसके पास? হিন্দিটা শুধু বলছে দেখো, হ্যাঁ हिंदी भूले खेचिस तो। कृष्ण का पास सम्मान से नाम लो हमारे महाराज का, नाम से बोलो द्वारकाधीश, द्वारकाधिपति, सम्मान से नाम लो, नाम से मत बुलाओ। আচ্ছা দাড়ি যদি একটা এসে রাধারানীর উপর হম্বি তম্বি করে বাবা, তো ললিতা বিশাখা সহ্য করবে? সহ্য করবে? রাধারানীর উপর হম্বি তম্বি করছে একটা দাড়ি, দরজার দাড়ি। এবার তো ললিতা রেগে গিয়েছে, কোমর সেটেছে। ব্যবস্থা করবো, তোর ব্যবস্থা হবে। কোমর সেটেছে, এত বড় সাহস তুই কার সঙ্গে কেমন করে কথা বলছিস? তুই জানিস এই মেয়েটার পরিচয় কি? আমাদের বলতে লজ্জা হয়। বড় লাজে কথা বলতে লজ্জা হয়। বলে বাবা এত লজ্জা পাওয়ার কি আছে? বলে পাবো না। ও মাইরা আবার যেন মনে করে ভাবেন ননি যে গান গাইব, ছি ছি ননি ছি, ওই গান গাইব। বলছে তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়, তোমাদের রাজা ধরেছিল এই পায়, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। ছি ছি বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ठहरो, हमारे महाराज इस लड़की को पैर क्यों पकड़ेंगे? पैर क्यों पकड़ेंगे? বলে এই মেয়েটা তুই পরিচয় জানিস না, এই মেয়ে তোমাদের রাজার গুরু। এই তোমাদের রাজার গুরু। গুরু বাবা তো সাংঘাতিক গুরু। মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। আহা রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। তাহলে আমাদের বিশ্বাস হয় না, বলে তোর বিশ্বাস করতে হবেও না। তুই বিশ্বাস করবি আমাদের বয়ে গেছে, যা তোর মহারাজকে গিয়ে জিজ্ঞেস কর, গুরু এসছে তোর মহারাজের, যা। ও মাইরা রাধারানীর চরণ ধরেছিল না কৃষ্ণ? স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম রে সখী, আছে না? वदसि यदि किंचिदपिदन्तर्चि कौमदि हरति दरति मिरमति घोरम स्फुरत धरसीधव तब वदन चंद्रमा रोचयति लोचनु चकोरम प्रिय चारुशिले मुञ्चमयि मानमनिदानं सपदि मदनानल दहति मम मानसं तत्र मम हृदयमधिजत्रम् त्वमसि मम जीवनं त्वमसि मम भूषणं त्वमसि मम भवजलधिरत्नं भवतु भवतीह मयि सततु मनोरोधिनी तत्र मम हृदयमधिजत्नं स्मरगरलखण्डनं मम शिरसि मण्डनं देहि पदपल्लवमुदारं। তাহলে চরণ ধরেছিল কৃষ্ণ রাধারানী, সেইটা হচ্ছে সখীদের কাছে গর্বের ব্যাপার। সেই দাড়িটা এসে প্রবেশ করেছে মণ্ডপের মধ্যে, আর কৃষ্ণের কানের কাছে গিয়ে বলছে, কৃষ্ণের কানের কাছে গিয়ে বলছে মহারাজ মহারাজ মহারাজ, ও এই কানে ধারে ভিড় করছিস কেন রে? বলে আপনি আমার সঙ্গে শিগগির চলুন পশ্চিম দরজায়। কেন কি হয়েছে? আপনার গুরুদেব এসে বলে তোর মাথা খারাপ নাকি? আমার গুরুদেব শান্তিবন মুনি হইতে বসে বসে যজ্ঞ করছে, তুই আমার নতুন গুরু পেলি কোথায়? হ্যাঁ তাহলে সেই মেয়েটা যে বললো সে আপনার গুরু? গুরু বলে আমার আবার মেয়ে গুরু হলো কবে? বলে আমি কি করে বলবো কবে হবে? ও মহারাজ মনে পড়ছে না আপনি যার পায়ে ধরেছিলেন? সর্বনাশ করলো রে, এতগুলো লোকের সামনে বলে ফেললো।
এতগুলো লোকের সামনে বলে আমি এটা মেয়ের পায়ে ধরেছি, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ, একটা লজ্জার ব্যাপার না বাবা? এখন ও মায়েরা বাবারা যাদের বিয়েটি হয়ে গেছে তখন ভালো করে জেনে না, মাঝে মাঝে ঠোকাঠুকি সংসারে তো হয়, তেমন ঠোকাঠুকি হয়েছে পায়ে না ধরলে বউ ক্ষমা করবে না, তখন কি করবে? এটা বউদের শুনে খুব আনন্দ হবে। ঠিক কথা বলেছে, ঠিক ধরেছে। শুনে রাখো, যখন এমন ঝামেলা দেখবে যে পায়ে না ধরলে বউ কথা শুনছে না, এই উপায়টা করলেই বউ কথা ঠিক শুনবে। কি উপায়? কি উপায়? বেশি তর্ক করবে না, পাটা ধরেই ফেলবে। আচ্ছা, পাটা ধরে নেবে, পা ধরে নেবে বাবা, বেশি কথা বলো না। আমরা তো ভুক্তভোগী, বুঝতে পারছি। তোমায়েরা এই চরণটা ধরে নিলে কি হবে? তবে যখন চরণটা ধরবেন বাবারা, জানালা দরজা বন্ধ রাখবেন, নিলে পাড়ার লোকের সামনে মুখ দেখাতে পারবেন। তা রাধারানী যে কৃষ্ণের চরণটা ধরেছে, সেটা রাধারানীর কাছে গর্বের ব্যাপার না? এখন মায়েরা গিন্নি যদি কর্তাকে পায়ে ধরাতে পারে, গিন্নি বলো এখন ঠিক ঠিক আছে, এখন চপতে রেখেছে। কিন্তু কৃষ্ণ আর রাধারানীর প্রেমের সম্পর্কে চরণ ধরা যায়, এটা সম্ভব। কেন? সেখানে হচ্ছে প্রেমটা প্রকৃত শুদ্ধ প্রেম। আর আমাদের প্রেম তো ঠুনকো প্রেম, আজকের আছে কাল নাই, তাসের ঘরের মতো টকা দিলেই ভেঙে যায়। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম বজ্র আটুনি, এমন আটুনি কোনোদিন ছাড়বার না। তো যে চল তাহলে তাকে গিয়ে গুরুদেবকে দর্শন করি। রাধারানীকে দর্শন করবে বলে রাধারানী গোবিন্দের দেখা করতে এসছে ওই পশ্চিম দরজায়। আর যেই গোবিন্দকে রাধারানী দেখছে, সব নাশ। এ ললিতা, বাড়ি যাবো, বাড়ি সময় হয়ে গেছে, বাড়ি যাবো, বাড়ি যাবো। বলে বাড়ি যাবি কেন? দেখবি না গোবিন্দকে? এত ঘটা করে সেজে এলি, দেখবি না? ওই তো কৃষ্ণ দাঁড়িয়ে। বলে আমি এসেছিলাম আমি আমার বধূকে দেখতে, আমি কোন রাজাকে দেখবো বলে আসি নাই বৃন্দাবনে ছেড়ে। এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সে রাখালে রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সে রাখালে রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সে রাখালে রাজা, শ্রীরাম সুদামে যাহার প্রজা, দেখতে চাই সে রাখালে রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখালে রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করলেন। হে যোগ মায়া, তুমি তৈরি করে দাও এইখানে মধুময় বৃন্দাবন, আমাকে সাজিয়ে দাও নবকিশোর নটবর বেশে। কেননা রাধারানী রাজা কৃষ্ণকে কখনো দেখেনি, চিরকাল দেখে এসেছে বনমালী রাখাল রাজা নবকিশোর নটবর বেশ। হঠাৎ করে সে যদি আমাকে এইভাবে দেখে, তার কি ভালো লাগবে? সঙ্গে সঙ্গে যোগ মায়া তৈরি করে দিল বৃন্দাবন। সেই প্রভাস যজ্ঞের মণ্ডপে তৈরি হলো বৃন্দাবন। গিরি গোবর্ধন যমুনা সকল কিছু গোবিন্দকে তৈরি করে দিলেন, আর গোবিন্দকে সাজিয়ে দিলেন বনমালী রাখাল রাজা বেশে। সেইখানে আজ রাধা গোবিন্দ মিলিত হলেন গোবিন্দকে খুঁজিতে। খেলিছ এ বিশ্বলয়ে। গৃহকর্তাদের অনুরোধ যে এই গানটা আমাদেরকে শোনাতেই হবে। ওই ইউটিউবে শুনেছি আর কি, ইউটিউবে শুনেছে এই গানটা। আমি জানি না বাবা এটা কি হয়েছে এই গানটা। এই গানটা সব থেকে যিনি বিখ্যাত করেছেন তিনি ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ জলোটাজি, ভজন সম্রাট অনুপ জলোটাজি। তা আমি ছোটবেলায় ওনার গান শুনে শুনে এই গানটা তুলেছিলাম। তা কোন একটা আসরে আমি এটা গেয়েছিলাম, সেইটাই এত ভাইরাল হয়ে গিয়েছে, সেইটাই এত মানুষের কাছে চলে গেছে। এখন খেলিছ এ বিশ্বলয়ে এই গানটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন, সব থেকে বেশি গান আমারটাই আসবে। এটা আপনাদের আশীর্বাদ, আপনারা এত ভালোবেসেছেন গানটিকে। হ্যাঁ, সেই গানটা গৃহকর্তাদের অনুরোধ ছিল যে আপনি গানের শেষ আমাদেরকে একবার শোনাতেই হবে। তো তাদের অনুরোধ রক্ষা করতে এই গানটা একবার গাইছি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বল বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে শিশু আনমনে খেলিছ 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 সেই বৃন্দাবনে প্রভাস যজ্ঞের মণ্ডপে তৈরি মায়ারে তৈরি বৃন্দাবন সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ আজ মিলিত হলেন দাপর যুগের শেষ রাধা গোবিন্দের মিলন अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम निताय गौर हरि बोल हरि बोल जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं 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 तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम कृष्णा कृष्णा हरे कृष्णा
भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरि बोल 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 हरि हरि बोल। ঠিক আছে।